নমস্কার। আজকের বাজারে কিন্তু ভালো মতন প্যানিক দেখা গেল। মানে স্ক্রিন যেন অন্য রকম কথা বলছিল। সকালে তো একটু অপারেটররা ট্র্যাপ করলো উপরের দিকে। এই ট্র্যাপিং ব্যাপারটা মানে বুঝেছেন তো? বুঝেছেন মানে কি বলবো, এরকমই করে। মানে ওপেন হওয়ার পর একটা সুন্দর উপরের দিকে 23,550 সবাই ভাবলো যে ভালো হবে, তখনই কিন্তু একদম ঝপঝপ করে বাজার নিচে। আর একটা উল্লেখযোগ্য বিষয়, আজকে কিন্তু ডিআইআইরা সেইভাবে মার্কেটকে সামাল দিতে পারলো না। ঠিক আছে, সামাল দিতে পারলো না মানে ওই মাঝে মাঝে হয় না, রিলায়েন্স পড়লে এইচডিএফসি ব্যাংকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এইচডিএফসি ব্যাংক পড়লে আইটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় কিছু একটা। আজকে কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড সেলিং হয়েছে, সুতরাং শর্টিং কিন্তু আজকে বাজারে ভালো মতন হয়েছে। তো এই বাজারে, এই শর্টিংয়ের বাজারে আমাদের কি করা উচিত, কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করব। কয়েকটা স্টক, এবং এইটা ট্রাম্পের নীতিটা যদি একটু ফেল হয় বা একটু ভালো খবর আসে, বাজে খবর আসবে সবাই তো ধরে নিয়েছে, যদি একটু ভালো খবর আসে তাহলে কি হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর তিন চারটে স্টক নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই নতুন ফিনান্সিয়াল ইয়ারে আপনাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আজকে আসতে চলেছে, সেটা আমি বলেও ছিলাম, টেলিগ্রামেও বলেছি একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসবে। সেই অ্যানাউন্সমেন্টটা করছি। সেটা হচ্ছে আপনাদের অনেকের এটা ইচ্ছা ছিল যে একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম হোক, যেখানে আমি মাঝে মাঝে জানেন অনেক ফ্রি ওয়েবিনার করি, অনেক কিছু করি, কোর্সেস তো আছেই, তাছাড়া অনেক ফ্রি মেটেরিয়ালও থাকে। তো সেই জিনিসগুলো যাতে একটা মানে একটা প্ল্যাটফর্মে হয়, তার নিয়ে অনেকেরই অনেক দিনের চাহিদা ছিল। তো আপনাদের সবার কথা মনে রেখে কিন্তু সঞ্জয় টক্স অ্যাপ এটা লঞ্চ হয়েছে। বানানটা মনে রাখবেন, SANJOY, তারপর স্পেস দিয়ে TALKS, সঞ্জয় টক্স। এই অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দিয়ে দিয়েছি। লিঙ্ক থেকেও আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা iOS-এও আছে, তার দুটোরই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে। প্লিজ এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে কিন্তু আমি যে আমার আমার কোর্সগুলো তো আছেই, তার সাথে সাথে আমি যে মাঝে মাঝে ফ্রি ওয়েবিনার, অনেক মানে ইকোনমির উপরে বা মার্কেটের উপর যে অনেক আলোচনা, এই জিনিসগুলো যে করি লাইভ এসে, সেই লাইভ জিনিসগুলো, ওয়েবিনার বলুন বা লাইভ ক্লাসেস বলুন, সেই জিনিসগুলোও কিন্তু আপনারা ওখানে পাবেন। হ্যাঁ, আগে যে ফ্রি ওয়েবিনারগুলো আমি মানে এইখানে করতাম, ইউটিউবে করতাম, সেগুলো হয়তো এখন আমি এই অ্যাপসের মাধ্যমেই করব। সুতরাং প্লিজ এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং এখানে অনেক ধরনের আপডেট আপনারা আমার তরফ থেকে পাবেন। সুতরাং ভিডিওর নিচে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু একটু চেক আউট করে নেবেন, ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে। এবার আবার চলে আসি আজকের মার্কেটে। মার্কেট যদি দেখেন আজকে, নিফটি তো ছেড়েই দিন, আজকে স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু কম্পারেটিভলি ভালো করেছে। তাই জন্য বলছি একটু স্মল ক্যাপ মিড ক্যাপের কিছু স্টকের উপর আমাদের নজর থাকবে। আর ভালো একটা দিক, সেটা কি বলি, সেটা হচ্ছে সবাই ধরে নিয়েছে ট্রাম্প বাজে করবে, এটা তো জানা আছে। কিন্তু ধরুন কম পার্সেন্ট ট্যাক্স লাগালো, বা যতটা বাজার খারাপ ভেবেছিল সেটা যদি না হয়, তাহলে এই আজকে যারা শর্ট ফর্ট করেছে তারাও কিন্তু একটা ট্র্যাপ হওয়ার সুযোগ থাকবে বাজারে। কারণ আজকে মানে ক্লিয়ারলি দেখে, স্ক্রিন দেখে বোঝা যাচ্ছিল আজকে শর্ট হচ্ছে, কারণ কোনো জায়গা থেকে কিন্তু বাউন্স আসছে না। একটু বাউন্স এলেই দেখবেন এরকম সেলিং প্রেশার চলে আসছে। সুতরাং এই যে শর্টের বাজার, শর্ট ট্র্যাপও হতে পারে যদি যদি ট্রাম্পের থেকে তেমন বিশাল নেগেটিভ সারপ্রাইজ না থাকে। দেখুন, বাজে হবে এটা তো সবাই ধরে রেখেছে, আমি আবার বলছি, বাজে হবে ধরে রেখেই তো ইউএস মার্কেটও কারেক্ট করেছে, ইন্ডিয়ান মার্কেটও আজকে তো ভীষণভাবে কারেক্ট করলো, এবং 23,800 থেকে 23,100, 200, সুতরাং অনেকটাই কারেক্ট করেছে। এইবার ব্যাপার হচ্ছে যদি তেমন না করে, এবার সবই ইফ অ্যান্ড বাটস, যদি ট্রাম্পের মনে হয় না আরও একটু বেশি কিছু হার্শ ডিসিশন নেব, সেক্ষেত্রে তো বাজার আরও নিচে রিয়্যাক্ট করতে পারে, তখন 23,000-এর কাছে আসতে পারে। না হলে কিন্তু একটা শর্ট কাভার হতে পারে, যদি আমাদের ট্রাম্পের থেকে তেমন বিশাল নেগেটিভ সারপ্রাইজ না আসে। তবে একটা কথা বলে রাখি, এর জন্য ট্রেডারদের কিন্তু কোনো ওপেন পজিশন ওইসবগুলো করবেন না। মানে গতকাল বলছি, মানে একটা কল নিয়ে গেলাম, পুট নিয়ে গেলাম, এরকম করলাম, হেজিং না করে, ওসব না করে, ওইগুলো করার আমার মনে হয় না কোনো মানে হয়। 2 দিন 3 দিন হয়ে যাক তারপর। আর ইনভেস্টারদের ক্ষেত্রে তো চিন্তার কারণ নেই, কারণ এই ট্রাম্পের একটা ইভেন্টের তো সারা পৃথিবী গ্লোবাল চেঞ্জ হয়ে যাবে। মানে আপনার তো 5-6 বছরের জন্য নাজারিয়া, ভাবুন না, পড়লে তো আরও ভালো। আপনি হয়তো কোনো রেকমেন্ডেশন নয়, বা কোনো রকম সাজেশন নয়, অ্যাডভাইস নয়, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। ধরুন না আপনি হয়তো বিএসসি নিতে চাইছিলেন,
3,900 4,000-এ ভাবছিলেন যে আরেকটু নিচে নামুক কিনবো, কিন্তু সেখান থেকে 5,500 হয়ে গেল। আবার 2:1 বোনাসও দিল, তাই না? বোনাসও ঘোষণা হয়েছে। আপনার তো কেনার খুব ইচ্ছা, 4,000 এবার মিস করে গেছে, এখন 5,500। তাহলে সেটা যদি আবার 3,900 4,000-এ পাওয়া যায়, নিচে যদি আসে, তাহলে তো ইনভেস্টরদের জন্য ভালো। ভালো স্টক কম দামে পেলে তো সবসময় ভালো, কারণ আপনার তো আর 1-2 দিনের জন্য নীতি নয়। হ্যাঁ, ট্রাম্প আজকে প্রেসিডেন্ট আছে, 4 বছর বাদে হয়তো নাও থাকতে পারে, মানে ওদের পার্টি হয়তো না থাকতে পারে, আবার ভোটে হয়তো জিতলো না, তাও হতে পারে। মানে কাউর একার জন্য তো সব ইকোনমি দাঁড়িয়ে থাকে না, তাই না? আপনার তো ভিউ 10 বছরের জন্য। সুতরাং ইনভেস্টারদের ব্যাপারটা আলাদা। ইনভেস্টাররা ওই প্রতিদিনের ওঠানামাকে দেখলে চলবে না, তাহলে শুধু শুধু বিপি বাড়বে আর কিছুই বাড়বে না। সুতরাং এই সময় ওই বাকেট লিস্ট বা শপিং লিস্ট রেডি রাখুন। যদি বাজার নিচে আসে, তাহলে আপনি কি করবেন? আপনি যাতে নিজে ঠিক রাখুন যে বাজার নিচে এলে আমি কি করব, বাজার উপরে গেলে আমি কি করব, এই ব্যাপারটা যাতে আপনার কাছে ক্লিয়ার থাকে। আর ট্রেডারদের বললাম এই 2 দিন একটু অ্যাভয়েড করো, 3-4 তারিখ নাগাদ তো বাজার আবার একটু দেখে কাজ করা যেতেই পারে। এবার আসি 3-4টে স্টকে, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। প্রথম স্টক যেটা আইটিসি হোটেলস, যেটা আপনাদের সাথে আমি মনে হয় 1 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম এই যে আমার এই ভিডিওতে, যে 5টি সুইং ট্রেডিংয়ের স্টকের দিকে নজর রাখুন, ওয়াচ লিস্টে একটু রাখতে বলেছিলাম। সেই দিকে এই যে সুইং ট্রেডিংয়ের জন্য 5টি স্টকে নজর রাখুন, এই ভিডিওটা একটু দেখে নেবেন 10 দিন আগে। তখন দাম চলছিল 195 198 এরকম, এবং প্রচুর সময় দিয়েছিল। তারপর থেকে প্রায় 4-5 দিন ধরে ও কিন্তু ওই 190 ঘরেই ঘোরাফেরা করেছে। আজকে কিন্তু একটা সুন্দর 211, মানে 200-র উপরে গেছে, এবং 211 টাকায় 210 211 এইরকম হাই ছুঁয়েছে, ওইখানেই বন্ধ দিয়েছে। সুতরাং আইটিসি যদি কাউর থাকে, তাহলে কিন্তু এখন কেনা দামে স্টপ লসটা চলে আসবে, এইটা বারবার মনে রাখবেন, কেনা দামে স্টপ লস। আর কেউ যদি নিচে লেখেন যে সঞ্জয় এখন কি নেওয়া যায়, আমি তো ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবো না, তবে একটা কথা বলবো, যদি স্টকটা 195 টাকায় যখন চলছিল তখন যদি ভালো না লেগে থাকে, তাহলে 211 টাকায় ভালো লাগছে কেন? শুধু তো দাম দেখে নেবেন তা তো নয়। তো কারণ এটা 2023-24, মানে 23-24 নয় যে কোনো দামে আমি যে কোনো স্টক নিয়ে নিলাম 3 দিন বাদে উপরেই থাকবে, তা নয়। এখানে এন্ট্রি, এক্সিট, স্টপ লস, এই ব্যাপারগুলো খুব ম্যাটার করে। সুতরাং একটু দাম বুঝে শুনে ডিসিশন নেবেন। এরপরে আসি আরও কিছু স্টকে, যেমন একটু সেক্টরে, যেমন আজকে হোটেল সেক্টরটা একটু ভালো করেছে। হোটেল সেক্টরের মধ্যে ওই আপনার ইন্ডিয়ান হোটেলস ভালো করেছে, আইটিসি হোটেলসের নাম তো বললাম। তার সাথে সাথে যে স্টকগুলো একটু বেড়ে গেছিলো, সেই স্টকগুলো আবার একটু নিচের দিকে যেন আসছে, সুতরাং তার দিকে একটু নজর রাখবেন। আমি বলছি না যে নেবেন কি নেবেন না, সেটা আপনার ব্যাপার, একটু নজর রাখবেন। আরও নিচে এলে একটু ওয়াচ লিস্টে রাখবেন। যেমন ধরুন কেফিন টেকনোলজি প্রায় 1100 টাকা ছাড়িয়ে গেছিলো, সেখান থেকে একটু যেন কারেক্ট করেছে, 1000-এর দোরগোড়ায় এসেছে। যদি 1000টা ভাঙে, তাহলে মানে ভালো দামগুলোতে একটু যদি আসে, একটু মনে হয়, তাহলে ওয়াচ লিস্টে একটু রাখবেন। কেফিন টেকনোলজির কথা বললাম। সিডিএসএলটা একটু কারেক্ট করছে, ওইদিকে একটু নজর রাখবেন। যদি আরও কারেক্ট করে, একটু ভালো, বাজারের সাথে, বাজারের সেন্টিমেন্টের সাথে এগুলো জানেন প্লে করে। তবে বাজারের লেভেল একটা বলি, 22,800 থেকে 23,000, এই লেভেলটা কিন্তু ক্রিটিক্যাল। এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আবার একটা নতুন লো হলেও হতে পারে। তো তার দিকে একটু নজর রাখবেন। তখন দেখবেন এই কেফিন টেকনোলজি, সিডিএসএল হয়তো আরও নিচের দামে আসবে, কারণ বাজারের সেন্টিমেন্টের সাথে এগুলো চলে। সুতরাং ওই একবারে গিয়ে বাইং করা, ওটা যাতে করবেন না। যারা ইনভেস্টিং করছেন তাদের জন্য একটু বলছি, মানে হাতে টাকা রেখে কাজ করবেন। তো এই দুটো স্টক, মানে 3টে স্টক টোটাল হলো। আর যে দিকটা একটু নজর রাখছি, আমি সেক্টরের কথা বলছি, তারপর আরও দুটো স্টকে আসবো। সেটা হচ্ছে 2-3টে সেক্টর, একটা হচ্ছে ফার্মা সেক্টর, আর একটা হচ্ছে মানে কি বলে ওই অটো সেক্টর। অটো সেক্টরের মধ্যে এমএনএম ভালো, আজকেও একটু মোটামুটি দাঁড়িয়েছিল এই বাজারেও, ঠিক আছে। একটু অটো সেক্টরের উপর কেন নজর আছে, যেহেতু ওই ট্যারিফের ব্যাপারগুলো অলরেডি জানেন, 25% ট্যারিফ ঘোষণা করেছে কিছুদিন আগে ট্রাম্প। আবার নতুন কিছু 2রা এপ্রিল করে কিনা, সেই দিকে একটা নজর তো থাকবে। যদি না করে তো ভালো অটো সেক্টরের জন্য। অটো, ফার্মা, আইটির উপর তো নজর সবসময়ই আছে। সুতরাং আইটির জন্য আলাদা করে বলার কিছু নেই। আইটিটা একটু এমনি, ট্যারিফ হোক না হোক, ও একটু নিচের, এখন সাবডিউড অবস্থায় আছে, সুতরাং ওটাকে আমি বাদই দিচ্ছি। কিন্তু অটো আর ফার্মা, এই দুটো সেক্টরের উপর একটু নজর থাকবে, ট্যারিফ সংক্রান্ত কোনো খবর আসে কিনা। এরপর আরও দুটো স্টক একটু কভার করব। তার আগে আবার বলে দিই, আপনারা যারা এখনও এই অ্যাপটা ইনস্টল করেননি বা ডাউনলোড করেননি, প্লিজ একটু করে নেবেন সঞ্জয় টক্স এই অ্যাপটা। এই অ্যাপের মধ্যে অনেক ধরনের কোর্স এবং অনেক আমি ফ্রি ওয়েবিনার বা ফ্রি লাইভ ক্লাসেস যেগুলো নিই, সেগুলোও কিন্তু এই অ্যাপে
অ্যাপের মাধ্যমেই হবে, সুতরাং ইনস্টল করে রাখবেন। নিজের মোবাইল ইনস্টল করার পর নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবার আসি আপনাদের সামনে যে যে আর একটা দুটো স্টক হলে আমি বলবো প্রথম কথা, এখন একটু মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে একটু দেখার সময় এসেছে বলে মনে হয়। কারণ যদি এফআইআইদের সেলিংটা আরও ঘনীভূত হয়, তাহলে কিন্তু আবার যদি নিফটি নিচের দিকে ভাঙে, তাহলে কিন্তু একটু মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে কিছু কিছু ক্যাশ মার্কেটের স্টক যেগুলো ফিউচারে নেই, আবার বলছি ক্যাশ মার্কেটের স্টক যেগুলো ফিউচারে নেই, সেগুলো কিন্তু একটু নজর আপনারা রাখবেন, সেগুলোর দিকে একটু নজর রাখবেন। তার মধ্যে আইটিসি হোটেলস যেমন আমি বললাম, তার সাথে সাথে যেহেতু দেখুন এখানে একটা কথা আছে, আমি দুটো তিনটে স্টক আমার নিজেরও ওয়াচ লিস্টে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু যেহেতু একটা সামনে ইভেন্ট আছে সেই জন্য আমি নিজেকে একটু বিরত রাখছি, একটু বলতে আমতা আমতা করছি। কেন? এই জন্যই যে ইভেন্টটা আছে, ইভেন্টটা প্লে আউট হয়ে যাক, আরও সুন্দর একটা স্টক লিস্ট আমি আপনাদের সাথে নিজে থেকে শেয়ার করব, ডোন্ট বারি। তবে যে স্টকটা নিয়ে বললাম বিএসসি, সেটা আমার নেক্সট স্টক হবে। বিএসসির দিকে আমি পার্সোনালি নজর রাখছি, কিন্তু এই দামে নয়, একটু যদি কম দামে আমি পাই, মার্কেট কারেকশন হতেই পারে, আর যদি না হয় তো মিস করে গেলাম, ঠিক আছে। কারণ ভালো স্টক আমি ভালো দামে নেব, কম দামে নেব, বেশি দামে নিতে আমি চাই না। কারণ এখনো যদি পিই দেখেন বিএসসির, এই দেখেন যথেষ্ট উপরেই আছে, মানে এই নয় যে খুব কারেক্ট করেছে মার্কেটের সাথে একদম নিচে চলে এসেছে, তা কিন্তু নয়। কিন্তু আমার ওয়াচ লিস্টে আছে, কিন্তু আমি নেওয়ার কথা লং টার্মের জন্য এখনো ভাবিনি, এখনো ওইটা আছে, ওটার দামটা কারেক্ট করুক, দামটা ঠিক জায়গায় আসুক, তারপর আমি দেখছি। কিন্তু ওয়াচ লিস্টে আছি, আপনিও রেখেছি, আপনিও কিন্তু ওটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর আর পিএসইউ নিয়ে কয়েকটা স্টকের কথা আসে আপনাদের মনে। তার মধ্যে যদি বলেন, পিএসইউ সেক্টরের স্টকগুলো সত্যি একদম ডাউনওয়ার্ড হয়ে আছে, নিচের দিকে হয়ে আছে, তেমন কোনো কিন্তু মুভমেন্ট নেই, ভালো লাগছে না, চার্ট অনুযায়ী ভালো লাগছে না। তার মধ্যে একটা একটু এক্সেপশন আছে, সেটা মাঝগাঁও ডক, কিন্তু আজকে বাজার পড়ার সময় সেও পড়েছে। মাঝগাঁও ডক আর বেল, যেটা ভারত ইলেকট্রনিক্স, এই দুটো স্টককে আমার মোটামুটি একটু ভাল লাগে সরকারি কোম্পানির মধ্যে, যারা একটু রেজিলিয়েন্স দেখাচ্ছে। কিন্তু আজকে মার্কেট পতনের সাথে সাথে তারাও একটু পড়েছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই দুটো স্টকে একটু নজর রাখতে পারেন। আর তার সাথে সাথে একজন বারবার প্রশ্ন করছেন যে এই এইচইউএল নিয়ে কিছু বলুন। দেখুন, কিছু বলুন এরকম প্রশ্ন করবেন না, কি আর বলবো, এইচইউএল তো ভালো কোম্পানি, এবার দামটা কখন আসবে সেটা আমাদের জানা নেই। মানে এশিয়ান পেন্টস বলুন, এইচইউএল বলুন, এগুলো ভালো কোম্পানি, নিশ্চয়ই একটা সময় দামটা আসবে, তবে এখন হয়তো দাঁড়িয়ে আছে একটা জায়গায়, মার্কেট কন্ডিশন তো এখন ভালো নয়, কিন্তু কোম্পানি হিসাবে এইচইউএল একদমই খারাপ নয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, ভিডিওকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে সাথে আবার রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা সঞ্জয় টক্স অ্যাপটাকে প্লে স্টোর থেকে বা যারা আইওএস মোবাইল ইউজ করেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আইওএস যারা ইউজ করেন তাদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপের লিঙ্ক এবং ডিটেলসও দেওয়া আছে, সেটা দেখে একবার লগ ইন করে সেটা দেখে একবার ইনস্টল করে নেবেন। নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমাদের জার্নিটা আশা করি ভালো হবে বলে মনে করি। বাজে মার্কেট তো আছেই, মার্কেট কন্ডিশন তো এরকমই থাকে, কিন্তু তাও তার মধ্যে যতটা ভালো পারা যায় অ্যাজ আ ট্রেডার হিসাবে, অ্যাজ আ বিনিয়োগকারী হিসাবে, সেই দিকেই আমাদের লক্ষ্য। যারা এখনও আমার চ্যানেলটা দেখেননি, গতকাল আমি নিউ ইয়ার রেজলিউশনে 5টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সামনে চলে আসবে স্ক্রিনে ক্লিক করে, কিন্তু সেটা প্লিজ একটু দেখে নেবেন ভিডিওটা। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।